কেমন আছো? আচ্ছা, দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়েছি। নুন হলুদ এখনো দিইনি। পেঁয়াজ কলি আলু ভাজা, ডাল আছে আর মাছের ঝোল করব আজকে। এই রান্নাবান্না। তোমরা কে কী রান্না করলে কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো রান্নাবান্না ভিডিও। তো দেখো, শীতের প্রথম শুরুতেই পেঁয়াজ কলি আজকে প্রথম রান্না করলাম। হয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজা। এবারে তুলে নেব। পেঁয়াজ কলিগুলো দেশি পেঁয়াজ কলি, সরু সরু। তো তেল বসিয়ে দিয়েছি, ভাজা তুলে নিয়ে আর মাছ তরকারি করার জন্য মাছ ভাজা বসাবো। তো ওই যে মাছ ভাজা দিয়ে দিয়েছি বসিয়ে, আলু কচি দিয়ে করব। মশলাটা আমি রেডি করি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো মাছ ভাজা তোমার কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে কড়াইতেই তরকারিটা বসিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আলু কচিটা কেটে রাখা আছে, তো দিয়ে দেবো। তো দেখো আলু কচিটাও দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে। মশলাটা দেবো। মশলাও দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। আজ তো আমাদের দুপুরে রান্নাবান্না এই ছিল বন্ধুরা। তোমাদের কি হচ্ছে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাইকেই বলছি। তাও অনেকেই ফলো করে আনফলো করছো, কিন্তু একবার ফলো করে আনফলো করছো, করো না। করলে তোমারই পেজে প্রবলেম হবে, কারণ এরকম আমারও হয়েছে। তাই তোমাদেরকেও বারণ করছি। তো কষা কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে জল দেবো তরকারিটাতে। তো মাছের তরকারিতে জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো মাছের তরকারিটা আমার ফুটছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে, ফুটে উঠলে ভালো করে নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো করে রেখে দিয়েছি, দেবো। তো দেখো তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তরকারিটা। কেমন লাগলো রান্নাবান্নার ভিডিওটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে জানাই শুভ দুপুরের অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।